মাত্র ২৯ টাকায় চাল। হ্যাঁ, একদমই তাই। থাম্বনেল পিকচার দেখে হয়তো অবাক হয়েছেন, ১ কেজি চালের দাম ২৯ টাকা কিভাবে সম্ভব। একদমই তাই, নতুন একটা পরিকল্পনা গ্রহণ করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট। আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি নতুন চাল নিয়ে, যে চালের নাম দেওয়া হয়েছে ভারত রাইস। দেখতেই পাচ্ছেন সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়েবসাইট পোর্টাল কিন্তু এই মুহূর্তে অন স্ক্রিনে রয়েছে। মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশনের অফিসিয়াল পেজ কিন্তু খোলা রয়েছে এবং যে চালের নাম দেওয়া হয়েছে ভারত রাইস, এবং এই ভারত রাইস কিন্তু এবার থেকে আপনারা পেতে চলেছেন মাত্র ২৯ টাকা কেজি। ঠিক আছে, এবং এর সঙ্গে শুধু চাল নয়, এর সঙ্গে আরো কিছু রয়েছে, যেমন ভারত রাইস রয়েছে, ভারত আটা রয়েছে, ভারত ডাল রয়েছে, ভারত অনিয়ন রয়েছে, ভারত সুগার রয়েছে এবং ভারত অয়েল। এই সমস্ত দ্রব্য কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব কম দামে। কিভাবে মিলবে, কিভাবে আপনারা এটা পাবেন এত কম দামে, সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। মন দিয়ে দেখবেন, আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। অবশ্যই কিন্তু অনেকটা বাঁচবে সংসারের খরচ। মাত্র ২৯ টাকায় চাল, সরকারি প্রকল্পের স্বস্তি মধ্যবিত্তের। কিভাবে কিনবেন অবশ্যই জানাবো, ভিডিওতে মন দিয়ে দেখবেন। মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে দৈনন্দিন খাবার সামগ্রী পাওয়া যায় তা নিশ্চিত করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি কেন্দ্রীয় সরকার ভারত রাইসের ঘোষণা করে দিয়েছে। গত এক বছরে চালের খুচরো দামের ১৫% বৃদ্ধি হয়েছে। ফলে উপভোক্তাদের স্বস্তি দিতে সরকার মঙ্গলবার এই প্রকল্পের ঘোষণা করেছে, যাতে প্রতি কেজি ভর্তুকিযুক্ত চাল মিলবে ২৯ টাকায়। ৫ কেজি এবং ১০ কেজির প্যাকেটে উপলব্ধ ভর্তুকিযুক্ত চাল। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এই প্রকল্পের উদ্বোধন করে দিয়েছেন। দাম কম হলেও সর্বোচ্চ মানের চাল মিলছে এই প্রকল্পে। ৬ই ফেব্রুয়ারি দেশব্যাপী ভারত রাইস বিক্রি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, অর্থাৎ ফেব্রুয়ারির ৬ তারিখ থেকে কিন্তু বিক্রি শুরু হয়ে গেছে অনলাইনের মাধ্যমে। এখনই বাজারে বা দোকানে পাওয়া যাবে না, তবে অনলাইনের মাধ্যমে সহজেই কিন্তু আপনারা এই ভারত রাইস কিন্তু কিনতে পারেন। এবং কিভাবে কিনবেন এই ২৯ টাকায় চাল অবশ্যই জানাবো। তার আগে এই বিষয়ে একটু খুঁটিনাটি জেনে নেই যে এই চাল কেমন, কিভাবে মিলবে, কেন মিলবে। এই চাল প্রথম ভারতীয় খাদ্য কর্পোরেশন দ্বারা ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া, ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে বাজারজাত করা হয়। ভারত রাইস প্রতি কেজি ২৯ টাকায় বিক্রি হচ্ছে। এই চাল পাওয়া যাচ্ছে ৫ কেজি ও ১০ কেজির প্যাকেটে। এই চালের পাশাপাশি নাফেডে গমের আটা প্রতি কেজি ২৭.৫০ টাকা এবং চীনাবাদাম ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত কয়েক বছরে চালের দাম ঊর্ধ্বমুখী। আপনারা সবাই জানেন চালের দাম কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছিল। সেই দামে চাল কিনতে না পেরে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। এখন কেন্দ্র একই মানের চাল ভারত রাইস নামে বিক্রি করছে, যা প্রতি কেজি ২৯ টাকায়। এবং এখানে বলে রাখি, আটা, পেঁয়াজ, ডাল সস্তায় পাওয়া যাচ্ছে। এবং কিভাবে কি রয়েছে দেখুন। সরকার যে ভারত ব্র্যান্ডের আওতায় শুধুমাত্র চাল বিক্রি করছে, বিষয়টি কিন্তু মোটেই তেমন নয়। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে সরকার এর আগে ভারত ব্র্যান্ডের আওতাতেই আটা, ডাল, পেঁয়াজ এবং টমেটো বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিল। গত বছরের নভেম্বরের ৬ তারিখ থেকে ভারত আটা বিক্রি করা শুরু করেছে মোদী সরকার। এবং চলুন দেখে নিই এবার কিভাবে আপনারা এই ভারত আটা, ভারত চাল, এই সমস্ত বিষয় আপনারা কিভাবে পাবেন অনলাইনের মাধ্যমে। দেখুন, এই চাল কিনতে চাইলে আপনাকে নাফেডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট নাফেডের। এবং এই ওয়েবসাইটে যাওয়ার পর ওয়েবসাইটটা বলে দিচ্ছি, অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, স্ক্রিনশট দিয়ে রাখুন। www.nafedbazar.com এবং স্ল্যাশ দিয়ে প্রোডাক্ট ট্যাগ /অনলাইন শপিং এই সমস্ত লিখে এই লিঙ্কটাকে আপনারা কিন্তু কপি করে কিংবা স্ক্রিনশট দিয়ে আপনারা সার্চ করবেন গুগলে। এবং অবশ্যই কিন্তু আপনি সেখানে কম দামে ভারত রাইস, ডাল, চিনি এবং অন্যান্য অনেক পণ্য কিন্তু কিনতে পারবেন। এবং নাফেড এবং অন্যান্য অনলাইন ই কমার্স সাইট থেকেও ভারত চাল কেনা যাবে, যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, স্ন্যাপডিল, বিভিন্ন ই কমার্স যে ওয়েবসাইটগুলো রয়েছে সেখান থেকেও আপনারা খুব শীঘ্রই কিন্তু এই পণ্যগুলো কিনতে পারবেন। এবং নাফেডে কিনতে প্রথমে রেজিস্টার করতে হবে, তারপর লগ ইন করে আপনার নাম ঠিকানা দিলেই কিন্তু আপনারা কিনতে পারবেন। তো অবশ্যই অনলাইনে কিন্তু এই মুহূর্তে সার্ভার একটু ডাউন রয়েছে, বিভিন্ন টেকনিক্যালি কাজ কিন্তু হচ্ছে, যেহেতু গত ৬ তারিখ থেকেই শুরু হয়েছে। এবং অবশ্যই এই ভারত রাইস
রাইস ভারত আটা সংক্রান্ত আপডেটটি আপনাদের কেমন লাগলো, আপনাদের মতামত কি রয়েছে এই বিষয় নিয়ে, এই চাল নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, এটা বারবার করে বলে রেখি আপনাদের, আমরা কিন্তু সবার আগে বিভিন্ন আপডেট আপনার জন্য প্রোভাইড করি, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের সঙ্গে জুড়ে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।